হ্যালো বন্ধুরা, গতবারের মতো আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য এনটিপিসি যারা দিচ্ছ, সিজিএল যারা দিচ্ছ তাদের জন্য সায়েন্সের পিআই কিউস। চলো তাহলে আমরা শুরু করে দিই। তোমরা দেখছো দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। চলো, ফার্স্ট কোশ্চেন কি আছে? হুইচ পার্ট অফ দ্য সেল কন্টেন্স হেরেডিটারি ম্যাটেরিয়াল? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম না নিউক্লিয়াস? বলো দেখি অ্যান্সার কি হবে। একদম ঠিক, নিউক্লিয়াস অ্যান্সার হবে। নিউক্লিয়াসে কিন্তু ডিএনএ থাকে এবং ডিএনএ সেই হেরিডিটি ম্যাটেরিয়ালটাকে এক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, মানে বাবা থেকে ছেলে, ছেলে থেকে তার ছেলে। সাইটোপ্লাজম ধাত্র হিসেবে কাজ করে। ধাত্র মানে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন জিনিস, বিভিন্ন সেল অর্গানগুলো আছে সেগুলো কিন্তু মানে থাকে আর কি, ঠিক আছে। সাইটোপ্লাজম ধাত্র হিসেবে কাজ করে, ছাত্র হিসেবে কাজ করে। মাইটোকন্ড্রিয়াকে কি বলে? মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াকে কি বলে? কোষের শক্তিঘর বলা হয়। কোষের শক্তিঘর, ঠিক তো? আর রাইবোজোম কি কাজ করে? রাইবোজোম প্রোটিন তৈরি করে। হ্যাঁ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ভিটামিন নোন অ্যাজ অ্যাসকর্বিক অ্যাসিড? অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের নাম? অ্যান্সার করো। হ্যাঁ, ভিটামিন সি হচ্ছে গিয়ে তার নাম। ভিটামিন সি স্কারভি রোগ প্রতিরোধ করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অর্গান পিউরিফাইজ ব্লাড ইন দ্য হিউম্যান বডি? হিউম্যান বডিতে ব্লাড পিউরিফাই করে কোন অর্গান? ঠিক আছে, বলো দেখি। লাংস, কিডনি, লিভার না হার্ট? এটা ভেরি সহজ কোশ্চেন, ভেরি ভেরি সহজ। এটা কিডনি অ্যান্সার হবে, তাই তো। কিডনি রিমুভ ওয়েস্ট ভায়া ইউরিন। তাহলে ইউরিন, ইউরিন এর মধ্যে ইউরিন কি কাজ করে? ইউরিন একটা রেচন পদার্থ, রেচন পদার্থ, ঠিক আছে। শুধুমাত্র জল থাকে সাধারণত, বেশিরভাগটাই জল, ঠিক আছে। সরি, এর বেশিরভাগটাই জল কিন্তু, হ্যাঁ, বেশিরভাগটা। সঙ্গে আর কি থাকে? আর থাকে বিলিরুবিন, আর থাকে বিলিরুবিন। আর তোমরা জানো যে ইউরিনের যে রংটা, সেই রংটা আসে কোত্থেকে? ইউরিনের রং আসে কোত্থেকে? অ্যামোনিয়া থেকে, তাই তো। অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ঠিক আছে। NH কি হবে? NH3, তাই তো। NH3 অ্যামোনিয়ার জন্য হয়, ঠিক আছে, ইউরিনের রংটা। এছাড়াও কি থাকে? এছাড়া থাকে ইউরিয়া, ইউরিয়া থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট? ইলেকট্রিক কারেন্টের ইউনিট কোনটা? ভোল্ট, ওহম, অ্যাম্পিয়ার না ওয়াট? চটপট করে বলো অ্যান্সারটা দেখি। চলো নেক্সট, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিন্তু ইলেকট্রিক কারেন্টের ইউনিট। আচ্ছা, তাহলে ভোল্টের ইউনিট কি হবে? ভোল্ট কার ইউনিট তাহলে? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ, বিভব প্রভেদ, ঠিক আছে। আচ্ছা, ওহম কার ইউনিট? ওহম হচ্ছে রোধের ইউনিট, রোধ। ওয়াট কার ইউনিট? ওয়াট হচ্ছে ক্ষমতা, ক্ষমতার ইউনিট, ঠিক আছে। ইলেকট্রিক কারেন্টের মানে ইলেকট্রিক কারেন্টের যে ক্ষমতা বা ইলেকট্রিক টুলের যে ক্ষমতা, তার 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 যে ইউনিট হচ্ছে কি ওয়াট, ঠিক আছে। হুইচ মেটাল ইজ, চলো নেক্সট কোশ্চেন। হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? রুম টেম্পারেচারে কোন মেটালটা লিকুইড? ঠিক আছে, জিঙ্ক, মার্কিউরি, সিলভার না লেড? চটফট অ্যান্সার করে ফেলো। অ্যান্সার হবে মার্কিউরি। মার্কিউরি অনলি মেটাল ইন লিকুইড স্টেট অ্যাট কোথায়? রুম টেম্পারেচারে, কিন্তু এটা একমাত্র মেটাল যেটা কিনা রুম টেম্পারেচারে লিকুইড থাকে। আচ্ছা, জিঙ্ক তাহলে কি হবে? জিঙ্কের যে সংকেতটা কি হবে তাহলে? জিঙ্কের সংকেত হচ্ছে গিয়ে ZN, ঠিক আছে। আচ্ছা, মার্কিউরি সংকেত তাহলে কি হবে?
মার্কিউরি, মার্কিউরির সংকেত হবে এইচ জি। ঠিক আছে, সিলভারের সংকেত কি হবে বলো দেখি? সিলভারের সংকেত হবে এজি, তাই তো? আর লেড, লেডের সংকেত কি হবে? লেডের সংকেত কি হবে? লেডের সংকেত হবে পিবি। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি। হুইচ গ্যাস টার্নস লাইম ওয়াটার ইন্টু মিল্কি? মিল্কি করে দেয় মানে ঘোলা করে দেয়, কোন গ্যাস? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন? বলো দেখি অ্যান্সার। ভেরি সহজ কোশ্চেন কিন্তু। কার্বন ডাইঅক্সাইড হবে অ্যান্সার। কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে দেয়। মানে লাইম ওয়াটার যদি সিএ ওএইচ হয়, তার সাথে যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, মানে যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে কি হয়? সিএসিও3 তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, প্লাস জল তৈরি, জল তৈরি হবে যখন এই ও থাকবে এবং ওএইচ থাকবে। সেখানে একটা জেনে রাখবে যে যদি ওএইচ থাকে বা ও থাকে, সেক্ষেত্রে জলটা কিন্তু জলটা হবেই। ঠিক আছে, ওএইচ বা ও, ও2 থাকলে কিন্তু জল হবেই হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট? রেড প্ল্যানেট কাকে বলা হয়? মার্স, ভেনাস, স্যাটার্ন না জুপিটার? তাড়াতাড়ি করে ফেলো অ্যান্সারটা, কমেন্টে সবাই অ্যান্সার করো। অ্যান্সার হবে ইয়েস, মার্স। মার্স হচ্ছে গিয়ে আয়রন অক্সাইড আছে, আয়রন অক্সাইডের জন্য এর কিন্তু দূর থেকে আমরা দেখি এটাকে লাল। ঠিক আছে, ভিনাস, ভিনাস মানে শুক্র গ্রহ। হ্যাঁ, শুক্র গ্রহ। শুক্র গ্রহ কি করে? শুক্র গ্রহের সব থেকে বড় যে কি বলবো ওটা, ওর যে উম, ব্যাপারটা যে কি, শুক্র গ্রহের যে ইম্পর্টেন্সটা, ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে এটা আর্থের মতো দেখতে। ঠিক আছে, টুইন বলা হয়, টুইন গ্রহ। ঠিক আছে, শুক্র গ্রহকে টুইন বলা হয়। আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে শুক্র গ্রহ অন্যান্য গ্রহের থেকে, অন্যান্য গ্রহের থেকে উল্টো ঘোরে, বুঝেছো? উল্টো ঘোরে, ও উল্টো ঘোরে। ঠিক আছে, স্যাটার্ন মানে তোমরা জানো, স্যাটার্ন শনিকে বলা হয়। ঠিক আছে, আর শনির যে বৈশিষ্ট্য সেটা কি আছে? শনি কিন্তু রিং প্ল্যানেট, সরি, রিং প্ল্যানেট। ওহো, সরি, শনি কিন্তু রিং প্ল্যানেট, শনি কিন্তু রিং প্ল্যানেট। ঠিক আছে, জুপিটার, জুপিটার কি? জুপিটার হলো বৃহস্পতি, বৃহস্পতি। এটাকে বলা হয় জায়ান্ট প্ল্যানেট, জায়ান্ট, জায়ান্ট প্ল্যানেট বলা হয় একে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর পাম্পিং ব্লাড? এটা ভেরি ভেরি ইজি কোশ্চেন। এর অ্যান্সার কি হবে? হার্ট। লাংসও না, কিডনিও না, লিভারও না। ঠিক আছে, হার্ট হবে কি পাম্পিং ব্লাড করে। ঠিক আছে, ব্লাড পাম্প করে। এবং হার্ট সেন্ট্রাল টু সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম মানে সার্কুলেটর সংবহন তন্ত্র, এর মানে হচ্ছে সংবহন তন্ত্র। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই মসকিউটো বাইটস? মসকিউটো বাইটসের জন্য মানে মশা কামড়ানোর জন্য কোন কোন ডিজিজটা হয়, এখানে কোন রোগটা হয় বলো দেখি? এটা ভেরি ভেরি সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। চটপট কমেন্টে উত্তর করে দাও। একদম ঠিক, ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু কিন্তু এডিস মশার জন্য হয়, এডিস মশা। ঠিক আছে, কলেরা কি জন্য হয়? কলেরা হয় ভাইরাসের জন্য, ভাইরাস। না সরি, কলেরা হচ্ছে গিয়ে ভিব্রিও কলেরি বলে একটা ব্যাকটেরিয়ার জন্য হয়। কলেরা কিন্তু ভাইরাস না, কলেরা হবে ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা হবে সরি ব্যাকটেরি, ব্যাকটেরিয়ার জন্য হয়। নাম হচ্ছে ভিব্রিও কলেরি,
ভিব্রিও কলেরি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ভিব্রিও কলেরির জন্য হয়। টাইফয়েড হয় সালমোনেলা টাইফোসা, ঠিক আছে, এটাও একটা ব্যাকটেরিয়া। আর টিউবারকুলোসিস হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। এটা লিখছি না, এটা অনেক বড় লেখা হবে, তার জন্য লিখছি না, জাস্ট জানিয়ে রাখলাম এটা। যে আর কি হতে পারে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে আর হতে পারে টাইফয়েড হয়, টাইফয়েড, ঠিক আছে, টাইফয়েড হতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াটার? এটা তো ভেরি ভেরি সহজ কোশ্চেন, তোমরা জানো H2 হচ্ছে ওয়াটার, ঠিক আছে। তাহলে H2O2 কি? এটা হলো হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড। CO2 জানো কার্বন ডাইঅক্সাইড। আর HO বা আমরা বলতে পারি OH, এটা হচ্ছে গিয়ে OH হচ্ছে হাইড্রক্সিল, 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 ঠিক আছে, আয়ন বলা হয় এটা, হাইড্রক্সিল আয়ন। চলো নেক্সট কোশ্চেন দেখি। হুইচ ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স অন আর্থ? ন্যাচারাল সাবস্টেন্স বলেছে, ঠিক আছে। হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স অন আর্থ, গ্রাফাইট, আয়রন, ডায়মন্ড না গোল্ড? এটা অ্যান্সার ভেরি সহজ, ডায়মন্ড হবে কি এর অ্যান্সার। কি জন্য হয়? কার্বন বন্ডগুলো হয়, ঠিক আছে। তাহলে যদি বলে যে হার্ডেস্ট মেটেরিয়াল, তাহলে কি? হার্ডেস্ট, হার্ডেস্ট মেটেরিয়াল বাট নট ন্যাচারাল, ঠিক আছে। হার্ডেস্ট মেটেরিয়াল কি? বোরন, কার্বাইড, ঠিক আছে। হার্ডেস্ট মেটেরিয়ালটা তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। হার্ডেস্ট মেটেরিয়ালটা আমাকে কমেন্টে জানাও কি হবে। বোরন কার্বাইড হবে না, অ্যাকচুয়ালি হবে না অ্যান্সারটা। তো হার্ডেস্ট মেটেরিয়াল কি হবে তোমরা আমাকে জানাও এটা, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য হোয়াইট ব্লাড সেলস? হোয়াইট ব্লাড সেলসের কোন কাজটা এখানে? ব্লাড ক্লটিং করা, অক্সিজেন ট্রান্সপোর্ট, ইমিউনিটি না ডাইজেশন? কোন কাজটা হবে এখানে? ইমিউনিটির কাজ করে হোয়াইট ব্লাড সেলস। ইমিউনিটি মানে হচ্ছে কি ইনফেকশনকে ফাইট করা, ঠিক আছে। কোনো বাইরের বস্তু যদি, বাইরের কোনো জীবাণু বা ভাইরাস যদি ঢোকে আমাদের শরীরে, তাহলে অনাক্রমতা তন্ত্র মানে ইমিউন তন্ত্র তখন সেখানে কাজ করে। সেই ইমিউন তন্ত্রের যে কাজটা হয় সেটা কিন্তু হোয়াইট ব্লাড সেল মানে WBC এ কিন্তু কাজটা করে। তাহলে ব্লাড ক্লটিং কি হবে? ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং এ কি কাজ করে? কে কাজ করে? প্লেটলেট, প্লেট, প্লেটলেটস কিন্তু কাজ করে ব্লাড ক্লটিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট কি করে? O2 ট্রান্সপোর্ট, O2 ট্রান্সপোর্ট কে করে? এটা কিন্তু করে RBC, ঠিক আছে। চলো, আর যেহেতু ডাইজেশন এর সাথে যুক্ত নয় তাই ডাইজেশন ব্লাড কেউ করে না, ঠিক আছে। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ ফোর্স? ফোর্সের SI ইউনিট কি? ভেরি সহজ কোশ্চেন এটা, বিজ্ঞানী নিউটনের নামে। নিউটন হচ্ছে গিয়ে SI ইউনিট অফ ফোর্স। 1 নিউটন মানে হচ্ছে গিয়ে 1 কেজি মিটার পার সেকেন্ডে স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা তাহলে কি বলা যায় পাস্কাল? তাহলে কিসের? পাস্কাল হচ্ছে চাপ। জুল কিসের? ওয়াট কিসের? ওয়াট তো জানলে, ওয়াট হচ্ছে কি ক্ষমতা। জুলটা আমাকে তোমরা জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জুলটা জানাও, জুলটা কিসের ইউনিট। চলো, হুইচ ব্লাড ইজ ইউনিভার্সাল ডোনার? হুইচ ব্লাড গ্রুপ ইজ ইউনিভার্সাল ডোনার? AB, ও AB, বি না ও নেগেটিভ, ঠিক আছে। ইউনিভার্সাল ডোনার বলেছে, ঠিক আছে, অ্যান্সার হবে ও নেগেটিভ কিন্তু, ঠিক আছে। ও নেগেটিভ ক্যান ডোনেট অল গ্রুপস। আরেকটা হয় ও পজিটিভ, ঠিক আছে, এটাকেও ইউনিভার্সাল ডোনার বলা যেতে পারে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এ কিন্তু নেগেটিভ কে ব্লাড
দিতে পারে না। এটা একটা, এই জন্য এটা ও নেগেটিভ হবে না, ঠিক আছে? ও নেগেটিভ কিন্তু অ্যান্সারটা হবে না, ঠিক আছে? মানে সরি, ও পজিটিভ কিন্তু অ্যান্সারটা হবে না, অ্যান্সার হবে ও নেগেটিভ। ও নেগেটিভ হচ্ছে গিয়ে অ্যান্সার, ঠিক আছে? চলো তাহলে একটা তোমাদের জন্য একটা নর্মাল একটা বলে রাখি, যে আমরা কিন্তু WBCS জেনারেল স্টাডিজ মানে আলাদা জিএস ব্যাচ, বাংলা ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ এবং সব রকম কম্পিটিটিভ ম্যাথ, কম্পিটিটিভ জিআই এর যে ইন্ডিভিজুয়াল পেইড কোর্স আমরা কিন্তু শুরু করে দিয়েছি, ঠিক আছে? এবং অনেকগুলো ক্লাস কিন্তু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এটাতে এনরোল করতে পারো, ঠিক আছে, যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে? অনেকগুলো ব্যাচ আছে আমাদের এখানে। আচ্ছা, আর কি কি আছে ব্যাচ? অবজেক্টিভ ইংলিশ থাকতে পারে, আমাদের আছে। কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অরিন্দম স্যার খুব ভালো পড়াচ্ছে, ঠিক আছে? মানে ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স উনি খুব ভালো পড়াচ্ছেন, এবং জিওগ্রাফি অপশন হলো অরিন্দম স্যার ভালো পড়ান, ঠিক আছে? এবার পলিটিক্যাল সায়েন্স, অন্তরা ম্যাম কিন্তু পলিটিক্যাল সায়েন্স হেভি পড়াচ্ছেন, ঠিক আছে? তোমরা কিন্তু ক্লাস যারা করছো না তারা কিন্তু খুব মিস করবে, ঠিক আছে? এবং KPSI, কেপি কনস্টেবলের কিন্তু আমরা মানে WBKP পুলিশের যে কোর্সগুলো আছে সেগুলো কিন্তু আমরা এনেছি তোমাদের জন্য, ঠিক আছে? চলো আর দেরি না করে আমরা ক্লাসে ফিরে আসি। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস? কোন এলিমেন্টসটা এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস জন্য, কোনটা এসেনশিয়াল, ঠিক আছে? বলো দেখি এটা কি হবে অ্যান্সার, কমেন্ট করো। ম্যাগনেসিয়াম হবে অ্যান্সার। ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের সেন্ট্রাল অ্যাটম, ক্লোরোফিল ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি থাকে, ঠিক আছে? যদি ফলে ফসফরাস, ফসফরাস ফসফরাস কিন্তু লিপিড এর কাজ করে, ফসফোলিপিডের কাজ করে, মানে এটা কিন্তু ক্যালসিয়ামের সাথে হাড় হাড় গঠন করে, ঠিক আছে? ফসফরাস প্লাস ক্যালসিয়াম এ দুটোই কিন্তু হাড় গঠন করে। নাইট্রোজেন কি কাজ করে? নাইট্রোজেন প্রোটিন তৈরি করে, প্রোটিনের উপাদান, প্রোটিনের উপাদান কি নাইট্রোজেন, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মেইন গ্যাস ইন আর্থস অ্যাটমসফিয়ার? অ্যাটমসফিয়ার, আর্থের অ্যাটমসফিয়ার বলেছে, কিন্তু অ্যাটমসফিয়ারের মেইন গ্যাস কোনটা? তোমরা এটা ছোটবেলার থেকে আমরা পড়ে এসেছি, এর উত্তর তোমরা সবাই জানো। এর উত্তর হবে, বলো দেখি, নাইট্রোজেন। ইয়েস, নাইট্রোজেন হবে এর অ্যান্সার। 78% কিন্তু থাকে হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে অক্সিজেন কত থাকে? অক্সিজেন থাকে নিয়ার অ্যাবাউট 20%-এর কাছাকাছি, ঠিক আছে? CO2 কত থাকে? নিয়ার অ্যাবাউট 0.04%। এই যে বলে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, যখন এই পরিমাণটা থেকে বেড়ে যায় তখন সেটা হয়ে যায় অনেকটা বেশি। হাইড্রোজেন বেশ কম থাকে কারণ ওটা খুব দাহ্য গ্যাস, ঠিক আছে? খুব থাকে না ওটা, কারণ ও ও ন্যাচারালি এক্সিস্ট করে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? ও মানে গ্যাস হিসেবে এক্সিস্ট করে না। কেন করে না? কারণ কেন করে না? হাইড্রোজেন কেন করে না? কারণ এ খুব রিয়াক্টিভ, কারণ রিয়াক্টিভ, প্রচুর প্রচুর রিয়াক্টিভ, এ প্রচুর রিয়াক্টিভ, ঠিক আছে? তাই জন্য ও গ্যাস হিসেবে এক্সিস্ট করতে পারে না। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস বাই হুইচ প্লান্টস প্রিপেয়ার দেয়ার ফুড? এটা ভেরি সহজ কোশ্চেন, ঠিক আছে? আমাকে বলতেও হবে না অ্যান্সারটা, তোমরা কমেন্টে অলরেডি জানিয়ে দিয়েছো। তোমরা দেখো গিয়ে, ফটোসিনথেসিস, তাই তো? ফটোসিনথেসিস হচ্ছে গিয়ে কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে হয়। রেসপিরেশন মানে শ্বসন, আর ট্রান্সপিরেশন মানে হচ্ছে গিয়ে তার ফার্মেন্টেশন। এই দুটো হচ্ছে আলাদা প্রসেস, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। হুইচ হরমোন রেগুলেটস ব্লাড সুগার লেভেলস? হুইচ হরমোন রেগুলেটস ব্লাড সুগার লেভেলস? কোন হরমোন ব্লাড সুগার লেভেল তৈরি করে, মানে রেগুলেট করে
সুগারের জন্য সঙ্গে কোনটা যুক্ত? তোমরা সবাই শুনেছো ইনসুলিন, তাই তো? ইনসুলিনের কথা শুনেছো নিশ্চয়ই। ইনসুলিন কিন্তু প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়, ঠিক আছে? অগ্নাশয় থেকে তৈরি হয়। বিটা সেল, অ্যাকচুয়ালি বিটা সেল বলা হয়। বিটা সেল, অগ্নাশয়ের বিটা সেল। অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনকে বলা হয় আপৎকালীন হরমোন, তাই তো? অ্যাড্রেনালিন, একে বলে কি? আপৎকালীন হরমোন। আপৎকালীন হরমোন বলে। আপৎকালীন মানে হচ্ছে এমার্জেন্সি, এমার্জেন্সি, ঠিক আছে? থাইরক্সিন, থাইরক্সিন থাকে কোথায়? থাইরয়েডে। থাইরক্সিন, থাইরয়েড, থাইরয়েড, ঠিক আছে? ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন কি? ইস্ট্রোজেন হচ্ছে গিয়ে ফিমেল বডিতে, ফিমেল বডিতে সেক্স হরমোন, ঠিক আছে? সেক্স হরমোন। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। হুইচ গ্যাস ইজ নোন অ্যাজ লাফিং গ্যাস? কোন গ্যাসকে লাফিং গ্যাস বলে? ভেরি ভেরি সহজ কোশ্চেন, বহুবার কোশ্চেন এটা এটা কিন্তু এসেছে পিওয়াইকিউতে, মানে প্রিভিয়াস ইয়ারে বহুবার এই কোশ্চেন এসছে, বহুবার, ঠিক আছে? সবাই কোশ্চেনে অ্যান্সার করো। আচ্ছা চলো অ্যান্সারটা দেখে নিই আমরা। অ্যান্সারটা হচ্ছে কি নাইট্রাস অক্সাইড, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড সংকেত কি? নাইট্রাস অক্সাইড কজেস ইউফোরিয়া, ইউফোরিয়া মানে একটা, মানে একটা হাসি কান্না, হাসি কান্না চলছে, ঠিক আছে? হঠাৎ করে আনন্দ লাগছে, হঠাৎ করে হাসি পাচ্ছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা তাহলে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড হচ্ছে কি এনও। নাইট্রাস, নাইট্রাস কত? N2O। কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, মনোক্সাইড কি হবে? CO। অ্যামোনিয়া জানো তোমরা, অ্যামোনিয়া কি হবে? অ্যামোনিয়া হবে NH3, ঠিক আছে? Which part of the human body, next question, which part of the human body is affected by pneumonia? নিউমোনিয়াতে কোন পার্টটা আমাদের এফেক্ট হয়? কোন পার্টটা? নিউমোনিয়াতে কিন্তু লাংস এফেক্ট হয়। লাংস কিন্তু ফ্লুইড, ফ্লুইড জমা পড়ে যায়, ঠিক আছে? মানে জল, জল ঢুকে যায়, ঠিক আছে? নিউমোনিয়াতে কিন্তু লাংস এফেক্ট হয়। ফ্লুইড মানে হচ্ছে কি শ্লেষ্মা, ঠিক জল নয়। তোমরা এটাকে কফ বলো, কফ, ঠিক আছে? আচ্ছা লিভার কিসে সমস্যা হয়? লিভার, এটা বলে সিরোসিস, সিরোসিস, আমি নাম বানানটা আমি তো অত ঠিক বলছি না। লিভার সিরোসিস, সিরোসিস নাম শুনেছো? সিরোসিস হচ্ছে কি লিভার, লিভারে কি জন্য হয়? অ্যালকোহল, অ্যালকোহলের জন্য হয়, অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা কিডনির ক্ষেত্রে কি হয়? কিডনি স্টোন হতে পারে, ঠিক আছে? কিডনি স্টোন হতে পারে। আর কি হতে পারে কিডনিতে? ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কিন্তু সেই ডায়াবেটিস নয়, ডায়াবেটিস ইনসিপিডাস, এটা কিন্তু মধুমেহ নয়, ঠিক আছে? এটা তাহলে কি বলে এটাকে? এটাকে কি বলে তোমরা আমাকে বলবে এটা। ব্রেনে কোন সমস্যা হয়? ব্রেনে হয় অ্যালজাইমার্স, অ্যালজাইমার্স হয়, ঠিক আছে? আরো বিভিন্ন রোগ হয়, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। ডায়াবেটিস ইনসিপিডাসকে বলা হয় বহুমূত্র, বহুমূত্র রোগ হয়, ঠিক আছে? অ্যালজাইমার্স নাম শোনা শুনেছো, ব্রেনসে যেটা হয়, ব্রেনের ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে? এর তোমরা নাম শুনেছো অ্যালজাইমার্স ডিজিজ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। হুইচ গ্যাস ইজ ইউজড ইন ফায়ার এক্সটিংগুইশার? ফায়ার এক্সটিংগুইশারে কোন গ্যাস ব্যবহৃত হয় বলো দেখি? কার্বন ডাইঅক্সাইড, ইয়েস। কার্বন ডাইঅক্সাইড কি কাজ করে? অক্সিজেন সাপ্লাইটাকে ও বন্ধ করে দেয়, ঠিক আছে? তোমরা জানো অক্সিজেন হচ্ছে O2, হচ্ছে O2 সাহায্য করে কিসে? ফায়ারকে সাহায্য করে, হেল্পস ফায়ার, ঠিক আছে?
নাইট্রোজেন কোনো কাজ করে না, নাইট্রোজেন ডু নাথিং, ঠিক আছে। হাইড্রোজেন কিন্তু ক্যাচেস ফায়ার, মানে ও নিজে জ্বলে, নিজে জ্বলে, ঠিক আছে। ও জ্বলে না, জ্বলে না, আর হেল্প ফলে জ্বলতে সাহায্য করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ভিটামিন বি 12 ইজ নোন অ্যাজ, কি হবে, কোনটা ভিটামিন বি 12 সংকেত, মানে মানে ওর যে রাসায়নিক নাম কোনটা, বলো দেখে অ্যান্সার করে ভালো। বহুবার এই কোশ্চেনটা এসছে কিন্তু, আর এগুলো কিন্তু মনে রাখতে হবে। সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন হচ্ছে গিয়ে বি 12 সংকেত এবং রেড ব্লাড সেল আরবিসি ফর্মেশনে কাজ করে। তাহলে থায়ামিন কিসের, থিয়ামাইন, থিয়ামাইন হচ্ছে বি 1। নিয়াসিন কিসের, বি 3। আর রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন হচ্ছে বি 2। এগুলো কিন্তু প্রায় কিন্তু আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সায়েন্সের কিছু জিনিস মুখস্থ থাকে, মুখস্থ দরকার হয়, তাদের মধ্যে হচ্ছে কি এগুলো কিন্তু মানে অবশ্যই করতে হয়, যেগুলো যেগুলো মুখস্থ করতেই হবে আর কি। অন্যগুলো বুঝে নিয়ে কাজ করা যায়, কিন্তু এগুলো কিন্তু মুখস্থের কাজ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেইন ইজ রেসপন্সিবল ফর মেনটেনিং পোশ্চার অ্যান্ড ব্যালেন্স, কোন জায়গাটা হিউম্যান ব্রেইনে, কোন জায়গাটা মেনটেনিং পোশ্চার ব্যালেন্স, মানে স্থির থাকতে এবং ব্যালেন্স করতে সাহায্য করে। এটা একটু কোশ্চেন, ঠিক আছে। এর অ্যান্সারটা হবে গিয়ে সেরিবেলাম। সেরিবেলাম কোঅর্ডিনেটস মাসেল অ্যাক্টিভিটি, পোশ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়াম। তাহলে অন্যগুলো কি কাজ করে, সেরিব্রাম কি কাজ করে, সেরিব্রাম কাজ করে কি, মেমোরি, সব থেকে বড় কাজ মেমোরি। আচ্ছা, বিভিন্ন সেন্সের কাজ করে, ঠিক আছে। মেডুলা, মেডুলা কি কাজ করে, মেডুলা হচ্ছে সেন্সের কাজ করে, বিভিন্ন সেন্সের কাজ করে, ঠিক আছে। মানে দেখা, মানে দর্শন, আম, আর কি হতে পারে, শ্রবণ, অমুক তমুক, ঠিক আছে, মানে দেখা শোনা এগুলো। আর থ্যালামাস কি কাজ করে, সরি, থ্যালা থ্যালামাস কি কাজ করে, থ্যালামাস রিলের হিসেবে কাজ করে। ও কিন্তু অন্য থেকে নেয় এবং ওকে রিলে কাজ করে, রিলে, রিলে অফ ব্রেইন বলা হয়, ঠিক আছে, রিলের কাজ করে, মানে সেন্সগুলোকে ও বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন লেমন, লেমনে কোন অ্যাসিড রয়েছে, এটা ভেরি ভেরি সোজা কোশ্চেন, ভেরি ভেরি সোজা কোশ্চেন, এটা বলে ফেলো কমেন্টে, তোমরা সবাই করে ফেলো এটা, একদম ঠিক, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেমনে থাকে, ঠিক আছে। অক্সালিক অ্যাসিড, অক্সালিক বিভিন্ন স্পিনাচ ফিনাচে থাকে। ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে, ল্যাকটিক অ্যাসিড দই। অক্সালিক অ্যাসিড কিসে থাকে, অক্সালিক অ্যাসিড বিভিন্ন, মানে কি বলবো ওটাকে, স্পিনাচকে কি বলে, সবজি থাকে, সবজি, সবজি করে দাও, বিভিন্ন সবজিতে থাকে। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এটা হলো ভিনিগার, ভিনিগার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ডিজিজ ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সির জন্য কোন ডিজিজ হয়, কোন ডিজিজ হয়, পড়ে ভালো। এর অ্যান্সার হবে কি রিকেট, রিকেট হচ্ছে কি ভিটামিন ডি এর সাথে। ভিটামিন ডি যখন মনে রাখবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি বোন, হাড়। ভিটামিন ডি ডিরেক্টলি হাড়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে। স্কারভি কি হবে, স্কারভি কোথায় হবে, ভিটামিন সি, তাই তো। নাইট ব্লাইন্ডনেস, রাতকানা,
কি হবে ভিটামিন, বলো এ, তাই তো। আর বেরি বেরি কি হবে, বেরি বেরি কি হবে, ভিটামিন B1। ঠিক আছে, আজকে এই অবধি। আর তোমাদের যদি পেইড ব্যাচের দরকার হয়, পেইড ব্যাচের জন্য তোমরা কিন্তু এই নাম্বারে কিন্তু আমাদের কল করতে পারো। ঠিক আছে, আবার একটা নিয়ে দেখা হবে তোমাদের সাথে, আবার একটা অন্য একদিন দেখা হবে। চলো আজকে এই অবধি থাকি, থ্যাংক ইউ ভেরি মাচ।